নমস্কার, হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যানেলে স্বাগত জানাই। আমার গুরুদেব প্রভুপাদ শ্রী স্বরূপ গোস্বামীর আতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম, মাতা পিতার চরণে প্রণাম, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা আস্বাদন করব অক্ষয় তৃতীয়ার দিন আমরা কিভাবে দিনটা উদযাপন করব, আর তাতে ভগবান প্রসন্ন হবেন, আমরাও প্রসন্ন চিত্তে তার সাথে আনন্দ করে ভগবানের সেবা পূজা করতে পারব। কেন সেই দিনটি হচ্ছে অক্ষয়। আমরা সেই দিনটিতে যা করব তাই অক্ষয় হয়ে থাকবে। এই দিনটিতে আমরা গঙ্গা স্নান করব। গঙ্গা স্নানে সহস্রগুণ ফল দান দেয়। আর এই দিনে আমরা ভগবানকে ক্ষীর ভোগ রন্ধন করে দেব, তাহলে ভগবান অতি প্রসন্ন হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনই ক্ষীরচোরা গোপীনাথের লীলাটি হয়, তাই ভগবান ভক্তের জন্য সেই ক্ষীর রেখেছিলেন মাধবেন্দ্র পুরীর জন্য। তাই ভক্ত যদি ভগবানকে ক্ষীর রান্না করে দেয়া হয়, ভগবান কত খুশি হবে। তার সেই নীলাটি, পূর্বের নীলার কথা আমরা স্মরণ করে যদি ভগবানের সেই কাজগুলো করি, আমরাও খুব আনন্দিত হব। সেই দিনে আমরা বেশি করে নাম জপ, ভগবানের সেবা পূজা করব, ভালোভাবে দিনটা অতিবাহিত করব। সেই দিনটা আমাদের অক্ষয়, তাই অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা অবতরণ হয়েছিলেন। তাই গঙ্গা মাকে পুজো করে সেখানে স্নান আদি করলে খুবই মঙ্গল হবে। অক্ষয় তৃতীয়ার দিন জব সৃষ্টি হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিন প্রচুর মাহাত্ম্য কথা বর্ণিত আছে। তা আমরা অক্ষয় তৃতীয়ার দিনটি ভগবানের সহিতই আনন্দ উৎসব পালন করব। হে দীনজনের প্রতি পরম দয়ায় আর্দ্র চিত্ত হে নাথ, হে মথুরায় অধীশ্বর, তোমার অদর্শনে কাতরা আমাকে কবে তোমার দর্শন দান করিবে। হে পরমাভীষ্ট, এখন আমি অস্থির, দশাগ্রস্ত হৃদয়ে কি করিব। এই শ্লোক পড়িতে পড়িতে প্রভু মূর্ছিত হইলা, প্রেমেতে বিবশ হইয়া ভূমিতে পড়িলা। আস্তে আস্তে কোলে করি নীল নিত্যানন্দ, ক্রন্দন করিয়া তবে উঠে গৌরচন্দ। প্রেমাস্মাদ হইল উঠি ইতি উতি ধায়, হুঙ্কারে করে হাসে কান্দে নাচে গায়। ওহিদিন বলে বারে বার, কণ্ঠে নানীশ্বরে বাণী বুকে অশ্রুধার। কম্প সেদ পুলকাশ্র স্তম্ভ বৈবর্ণ, নির্বেদ বিষাদ জাট্ট গর্ব হয় দৈন্য। তাই উগারিল প্রেমের কৃপার গোপীনাথ সেবক, দেখে প্রভুর প্রেম নাথ। লোকের সংঘট্ট দেখি প্রভু বাহ্য হইল, ঠাকুরের ভোগ সারি আরতি বাজিল। ঠাকুর শয়ন কারাঙ্গা পূজারি হইল বাহির, প্রভু আগে আনি দিলা প্রসাদ 12 ক্ষীর। ক্ষীর দেখে মহাপ্রভুর আনন্দ বাড়িল, ভক্তগণে খাইতে পঞ্চক্ষীর লইল। 7 ক্ষীর পূজারীকে বাড়াইয়া দিল, পঞ্চক্ষীর পঞ্চজনে বাটিয়া খাইল। গোপীনাথ রূপে যদি করেন ভোজন, ভক্তি দেখাইতে কইল প্রসাদ বক্ষণ। নাম সংকীর্তনে সেই রাত্রি ঘঙ্গাইল, মঙ্গল আরতি দেখি প্রভাতে চলিলা। এই তো আখ্যানে কহি দোহার মহিমা, প্রভুর ভক্ত বাৎসল্য আর ভক্ত প্রেম সীমা। শ্রী গোপাল গোপীনাথ পুরী গোস্বামী
গুণ ভক্ত সঙ্গে শ্রীমুখে প্রভু কইলা আস্বাদন। শ্রদ্ধাযুক্ত হইয়া ইহা শুনে যেই জন, শ্রীকৃষ্ণ চরণে সে পায় প্রেমধন। চির প্রগুনাথ পদে যা রাস, শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। তাহলে আমরা সবাই মিলে ভগবানকে ক্ষীর রন্ধন করে দেব। তাহলে কত ক্ষীরের কি সুন্দর মাহাত্ম্য ভগবান এখানে বলেছেন। কত আনন্দ করে গৌরহরি ক্ষীর রান্না করে দিলে, ক্ষীর রন্ধন করে আমরা সবাই ভগবানকে সেবা দেব। ভগবানকে আমরা ভগবানের তার কথাগুলো যেন আমরা সবাই মিলে পালন করতে পারি। তার এত সুন্দর সাজানো সৃষ্টি, সৃজন পৃথিবী, যা আমাদেরকে সব সময় অনুপ্রাণিত করে। আমরা এত আনন্দ পাই। সব কিছু ভগবান আমাদের মঙ্গলের জন্য, ভালোর জন্য সব সৃষ্টি করে রেখেছে। তাই আমরাও তাকে নিয়ে আনন্দ করব। এটাই আমাদের চরম প্রতিশ্রুতি যে না গোবিন্দ, তুমি সব কিছু সৃষ্টি করেছ আমাদের সুখের জন্য, আমাদের ভালোর জন্য। তোমাকে আমরা ভালোবাসবো, ভালো রাখবো। তোমার তিথিগুলোকে স্মরণ করে করে তোমার সহিত আনন্দে দিন কাটাবো। এটাই আমাদের মঙ্গল। তাই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সবাই ভালো থাকবেন, নীলা কথাটি আস্বাদন করেন, ছোট্ট একটি নীলা কথা। আর সবাই ভালো থাকবেন। অক্ষয় তৃতীয়ার দিন সবাই যেন অক্ষয় আনন্দ করতে পারেন। রাধে রাধে। ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জয় নিতাই, জয় গৌর, হরি বল।